না এরকম কিছু না, হেলস যাওয়ার পরও আমরা ৩টা ম্যাচ জিতছি। তো আমার মনে হয় কিছুটা মোমেন্টাম হারাইছি আমরা। সো এখন এটা আমাদেরই আরকি মোমেন্টামটা আনতে হবে। যেহেতু আরেকটা ম্যাচ আছে ভেরি ইম্পোর্টেন্ট ফর আস। যদি আমরা ম্যাচটা জিততে পারি ইনশাআল্লাহ স্ট্রেইট আমরা ফাইনালে যাবো। ভুল ত্রুটি ছিল টিমে, হয়তোবা কিছুদিন আমরা ব্যাটিং খারাপ করছি, কিছুদিন বোলিং খারাপ করছি। অল ওভার আমরা একসাথে ভালো একটা মানে কম্বাইন্ড পারফরম্যান্স দিতে পারি নাই। হোপফুলি নেক্সট ম্যাচে ইনশাআল্লাহ আমরা একটা কম্বাইন্ড পারফরম্যান্স দিতে পারবো। না, না, স্টিল তো আমরা এখনো ২ এ আছি। আমার মনে হয় আমাদের হাতে আরেকটা ম্যাচ আছে। আর ইনশাআল্লাহ আমরা কালকে আমাদের বেস্ট ক্রিকেটটা খেলবো। আর আমরা যদি প্রসেসে থাকি ইনশাআল্লাহ রেজাল্ট আমাদের পরেই আসবে। আমার মনে হয় আপনি যদি দেখেন আমাদের লোকাল প্লেয়ারও পারফর্ম করছে, বিদেশি প্লেয়ার অবশ্যই ভালো খেলছে, বাট আমার মনে হয় একটা টিম জিততে হইলে আমাদের কম্বাইন্ড পারফরমেন্স দরকার। বিদেশিও ভালো খেলতে হবে, লোকাল পারফরমেন্সদের উপরও অনেক নির্ভর করে। সো আমার মনে হয় কম্বাইন্ড পারফরমেন্সের জন্য আমরা ওয়েট করতেছি, ইনশাল্লাহ এটা নেক্সট ম্যাচই হবে। না, এটা স্বাভাবিক। একটা টুর্নামেন্ট যখন শুরু হয় তখন তো উইকেট ভালো থাকে, আস্তে আস্তে যত টাইম যায় তত উইকেট একটু স্লো হয়, একটু ড্রাই আউট করে। সো এটা ন্যাচারাল যে রান কিছুটা কমবে। আসলে আমরা তো আনলাকি হঠাৎ করে ফুলদিলের ডাক পাওয়াটা, ফুলদিলের ৭ তারিখে বেলুসে ছিল। সো আমাদের টিমটা সেট আপ ছিল। সো আমরা কোয়ালিফাইয়ের জন্য আমরা চিন্তা করে প্লেয়ার অলরেডি আমরা যাদেরকে সাথে কথা বলেছি আপনারা তো দেখছেনই। সুতরাং আমরা সময় মতো আমাদের প্লেয়ার চলে আসবে। সো আমরা এই 2টা ম্যাচে হয়তো বা যেহেতু আমাদের ব্যাক টু ব্যাক ম্যাচ, আমরা তো খুব দ্রুত কাউকে আনতে পারতেছি না, সবাই দিন এখন ক্রিকেট খেলতেছে, সবাই কিন্তু টুর্নামেন্ট আছে। সেই সূত্রে আমরা মনে করতেছি যে খুব দ্রুতই অথবা কালকে ম্যাচটা আমাদের অপেক্ষা করতে হবে। ৩ তারিখে আমাদের যোগাযোগের জন্য যতগুলো নাম আসতেছে আপনারা শুনতে পাচ্ছেন, সবার সাথে আমাদের কথা হচ্ছে। অফিসিয়াল সোর্স থেকে বেসিক্যালি আমরা যেহেতু প্লেয়ারদের সাথে কন্ট্যাক্ট করি, তাদেরই কথা হচ্ছে যে মানে আশা রাখ পর্যন্ত এটা আসলে ওপেন করতে দেয়। তাদেরই একটা কমিটমেন্ট যে আমরা আশা রাখ পর্যন্ত ওপেন না করা।